আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক হাউস 270। আপনি যদি আপনার পার্সোনাল নাম্বার দিয়ে বিকাশ অথবা অন্যান্য যে কোনো ব্যাংকিং অর্থাৎ নগদ, রকেট এসবের ব্যবসা করতে চান, তবে আজকে আমি আপনাদের যে সিস্টেমটা দেখাবো, আপনারা যদি সেই সিস্টেমটা অবলম্বন করেন, ফলো করেন, তবে আপনিও আপনার পার্সোনাল নাম্বার দিয়ে বিকাশ ব্যবসা শুরু করতে পারবেন। তো এই ভিডিওতে আমি বলবো ব্যবসাটা কিভাবে শুরু করবেন, কি কি জিনিস লাগবে, কিভাবে আপনি এই ব্যবসাটা কন্টিনিউ করে যাবেন এবং কি কি প্রবলেম ফেস করতে হতে পারে, সবকিছু আলোচনা করব এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। এরকম ধরনের টেক রিলেটেড দারুণ দারুণ ভিডিও পেতে আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে দিবেন। তাতে করে কি হবে, আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমি ধরে নিলাম আপনি বিকাশ ব্যবসা করবেন, আর আমি এই ভিডিওতে বিকাশ সম্পর্কে আলোচনা করব। আপনি চাইলে এই নিয়মটা অন্যান্য যে কোনো ব্যাংকিংয়ের ক্ষেত্রেও প্রয়োগ করতে পারেন। আপনি চাইলে রকেটে ব্যবহার করতে পারেন, নগদে ব্যবহার করতে পারেন, সব ক্ষেত্রেই পারবেন। পার্সোনাল নাম্বার দিয়ে বিকাশ ব্যবসা করার জন্য আপনার কি কি জিনিসের প্রয়োজন হবে? পার্সোনাল নাম্বার দিয়ে বিকাশ ব্যবসা করার জন্য আপনার তিনটে জিনিসের প্রয়োজন হবে। এক নম্বর হচ্ছে আপনার ব্যবসা প্রতিষ্ঠান, তবে এই প্রতিষ্ঠানটা আপনার যে কোনো ধরনের হতে পারে। আর আপনার যদি ব্যবসা প্রতিষ্ঠান না থাকে তবে কোনো সমস্যা নাই। ব্যবসা প্রতিষ্ঠানটা ধরুন আপনার কসমেটিকের দোকান হতে পারে, তারপর মুদিখানার দোকান হতে পারে, যে কোনো ধরনের হতে পারে। আর আপনার যদি এসব কিছু না থাকে তা আপনি ব্যবসাটা করতে পারবেন, কিন্তু আপনার যদি একটা প্রতিষ্ঠান থাকে তবে ব্যবসাটা আপনি ভালো মতো করতে পারবেন, বেশি পরিমাণ করতে পারবেন। দুই নম্বরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার একটি পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট। দুই নম্বরে আপনার একটা পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট লাগবে। আর তিন নম্বর যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার ক্যাশ অর্থাৎ টাকা। এখন আপনারা বলতে পারেন যে টাকাটা কি পরিমাণে লাগবে। এখন আমি বলবো আপনি যে অঞ্চলে থাকেন অথবা যে পরিবেশে থাকেন, যে শহরে থাকেন, সে শহরে অঞ্চলে কি পরিমাণ লেনদেন হবে, ব্যবসাটা কি পরিমাণ চলবে, সম্পূর্ণ সেটার উপর নির্ভর করবে আপনার কত টাকা লাগবে। এখন তারপর আপনারা যদি বলেন যে আনুমানিক কত টাকা লাগতে পারে, সেক্ষেত্রে আমি বলবো আপনি যদি 1,00,000 টাকা দিয়ে শুরু করতে পারেন তবে বেশি ভালো হবে। তো পার্সোনাল নাম্বার দিয়ে বিকাশ ব্যবসা করার জন্য আপনার এই তিনটে জিনিসেরই প্রয়োজন। এক নম্বর হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান, দুই নম্বর হচ্ছে একটা পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট, আর তিন নম্বর হচ্ছে টাকা। তো পার্সোনাল নাম্বার দিয়ে বিকাশ ব্যবসাটা শুরু করার জন্য আপনি শুরুটা কিভাবে করবেন আমি আপনাদেরকে বলি। আপনি যখন একটা পার্সোনাল নাম্বার দিয়ে বিকাশ ব্যবসা শুরু করবেন তখন প্রথমেই আপনি একটা ব্যানার তৈরি করে নেবেন। ওই ব্যানারটা আপনি আপনার দোকানের সামনে ঝুলিয়ে নেবেন, যাতে করে সবাই বুঝতে পারে আপনি বিকাশের ব্যবসা করছেন, আপনি বিকাশের লেনদেন করছেন। আপনি যদি লক্ষ্য করেন তবে দেখতে পাবেন যারা বিকাশের ব্যবসা করে তাদের প্রত্যেকের দোকানের সামনে কিন্তু একটা ব্যানার থাকে যেটাতে লেখা থাকে বিকাশ করুন। আপনিও এরকম ধরনের ব্যানার তৈরি করে নেবেন এবং আপনার দোকানের সামনে ঝুলিয়ে নেবেন, সেক্ষেত্রে সবচেয়ে ভালো হবে। তো আপনি যখন ব্যবসাটা শুরু করবেন তখন আপনার কাছে দুই ধরনের লেনদেন সবচেয়ে বেশি হবে। এক নম্বর লেনদেন হচ্ছে আপনার ক্যাশ ইন অথবা সেন্ড মানি, আর দুই নম্বর হচ্ছে আপনার ক্যাশ আউট। এখন ক্যাশ ইন জিনিসটা কি? ক্যাশ ইন জিনিসটা হচ্ছে কেউ ধরেন 5,000 টাকা নিয়ে আসলো, সে চাচ্ছে তার নিজের নাম্বারে 5,000 টাকা যোগ করে রাখতে, তার নাম্বারে জমা রাখতে। এখন সে 5,000 টাকা আপনাকে দেবে, আপনি তার নাম্বারে ক্যাশ ইন করে দিবেন 5,000 টাকা। আর সেন্ড মানি বলতে আপনার কেউ ধরেন 10,000 টাকা নিয়ে আসলো, আপনি ওই 10,000 টাকা কারো নাম্বারে পাঠিয়ে দিলেন, ও যা নাম্বারে বলবে আপনি তার নাম্বারে 10,000 টাকা পাঠিয়ে দিলেন। এটা হচ্ছে আপনার সেন্ড মানি। ক্যাশ আউট কি? ক্যাশ আউট হচ্ছে আপনার ধরুন আমার কাছে 5,000 টাকা আছে, আমি এই টাকাটা আমার অ্যাকাউন্ট থেকে বের করতে চাচ্ছি, এই বের করাটাই হচ্ছে ক্যাশ আউট। তো চলুন এবার মেন বিষয়টা বলি। মেন বিষয়টা হচ্ছে কিভাবে আপনি পার্সোনাল নাম্বার থেকে ইনকাম করবেন, আপনি এজেন্টের চাইতে বেশি ইনকাম করতে পারবেন। ধরুন একজন ব্যক্তি 10,000 টাকা ক্যাশ আউট করবে, এখন ওই ব্যক্তি যদি এজেন্টে ক্যাশ আউটটা করতো তবে কিন্তু তার 200 টাকা খরচ হতো। এখন আপনি সেক্ষেত্রে কি করবেন, আপনি ওই ক্যাশ আউটের টাকাটা ক্যাশ আউট না করে আপনি আপনার নাম্বারে সেন্ড মানি করে দিবেন। সেন্ড মানি করে দিবেন 10,000 টাকা, আপনি নিয়ে নেবেন 10,200 টাকা। এখন এই 10,200 টাকা আপনি তার কাছ থেকে নিলেন, আপনি তাকে 10,000 টাকা দিয়ে দিলেন। এবার ধরুন
অন্য একজন ব্যক্তি কিছু টাকা সেন্ড মানি করতে চাচ্ছে, ক্যাশ ইন করতে চাচ্ছে। এবার আপনার কাছে যে 10,000 টাকা থাকলো, ওই 10,000 টাকা আপনি তার নাম্বারে সেন্ড মানি করে দিলেন। আপনি তার নাম্বারে সেন্ড মানি করলে কিন্তু 10,000 টাকা চলে গেল, আপনার কাছে 200 টাকা থেকে গেল। এভাবে খুব সহজে আপনি এজেন্টের চাইতে বেশি ইনকাম করতে পারবেন। এখন এই ব্যবসাটা করতে গেলে প্রবলেম কি হতে পারে? প্রবলেম সেরকম কিছুই হবে না। আপনার যদি অল্প টাকা হয় তবে একটু প্রবলেম হবে। সেটা হচ্ছে ধরুন আপনার কাছে 5-7 জন ব্যক্তি আসলো এবং 5-7 জনই কিন্তু আপনার কাছে টাকাগুলো সেন্ড মানি করলো। আপনি এখন সেন্ড মানি করে ফেললেন, এবার আপনার অ্যাকাউন্টে কিন্তু আর টাকা নেই। এখন চাইলে কেউ যদি এখন ক্যাশ ইন করে চাই তাহলে কিন্তু আর হবে না। এখন কেউ যদি ক্যাশ আউট করে তবে আপনার অ্যাকাউন্টে আবার জমা হবে। এইটুকুই একটু প্রবলেম, এছাড়া অন্য কোনো প্রবলেম নাই। সেক্ষেত্রে আপনি আরও কিছু টাকা বেশি করে অ্যাড করে এই ব্যবসাটা শুরু করতে পারেন। পার্সোনাল নাম্বারে আরেকটা অসুবিধা যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে কিন্তু লেনদেনের লিমিট আছে। এজেন্টে কিন্তু লেনদেনের লিমিট নাই, কিন্তু এই পার্সোনাল নাম্বারে লেনদেনের লিমিট আছে। এখন লেনদেনের লিমিট কীরকম এই বিষয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করব, আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। এই বিকাশ ব্যবসাটা করার জন্য এখন আমি আপনাদেরকে আরেকটা সিক্রেট টিপস বলে দিই। সেটা হচ্ছে আপনি চাইলে পল্লী বিদ্যুৎ বিল বিকাশ এটাও অ্যাড করে নিতে পারেন। তার জন্য আপনি যারা আপনার এজেন্টের কাছে এই করতে আসে, টাকা লেনদেন করতে আসে, তাদের সাথে যোগাযোগ করে, তাদের সাথে ভালো একটা সম্পর্ক করে, অথবা আপনি যাদের কাছ থেকে টাকা করবেন তাদের সাথে একটা সম্পর্ক করে আপনি এটা তাদের কাছ থেকে করে নেবেন। তারা কিন্তু আপনাকে এটা দিয়ে দিবে, এটা সমস্যা হবে না। আপনি এই পল্লী বিদ্যুৎ বিল বিকাশ করেও কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।